শীতের সবজি শিম, আর সেই শিম দিয়ে যদি হয় গরম ভাতে শিম পাতুরি, তাহলে তো কথাই নেই। একটু অন্য রকমের শিম পাতুরি রেসিপি আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি শীতের অন্যতম সেরা সবজি শিমের একটা পাতুরি রেসিপি, যেটা খেতে হয় দুর্দান্ত। গরম ভাত দিয়ে শিম পাতুরি আর কি লাগে। আজকের রেসিপি কিন্তু সম্পূর্ণ নিরামিষ, আর তাই নিয়ে এসেছি আপনাদের জন্য, কারণ আপনারাও পছন্দ করেন আমার চ্যানেলে নিরামিষ রেসিপি। তাই দেখে নেওয়া যাক। এখানে আমরা নিয়ে নিয়েছি 300 গ্রাম পরিমাণ শিম। শিমের দুটো দিকের যে আঁশ থাকে সেটাকে বাদ দিয়ে দুটো দিক থেকে একটু একটু করে কেটে আমি কিন্তু গোটা রেখেছি। আপনারা চাইলে এগুলোকে মাঝখান থেকে টুকরো করেও নিতে পারেন। কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হলে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন পরিমাণ কালো জিরে, আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা। ফোড়নটা গরম হয়ে গেলে এর মধ্যে শিমগুলো আমরা ছেড়ে দেবো একে একে। ফ্লেমটাকে মিডিয়াম রাখা অবস্থায় আমরা শিমগুলোকে মিনিট 2 থেকে 3 সময় নিয়ে একটু ভেজে নেব। আর এই শিমটা ভাজতে ভাজতেই কিন্তু এরই মাঝে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। শিমের সাথে নুনটা দিলে শিমটা তাড়াতাড়ি কিন্তু নরম হতে শুরু করবে এবং জিনিসটা মজে যাবে। ঠিক এরকমভাবে টোটাল যেরকম বললাম মিনিট 2 থেকে 3 সময় নিয়ে শিমটা আমরা এখানে ভেজে নিয়েছি। শিমটা কিন্তু হালকা একটু নরম হয়েও গেছে যেরকম দেখা যাচ্ছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো 1 চিমটে, আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। ঝাল বুঝে আপনারা দেবেন। হলুদ এবং লঙ্কা গুঁড়োটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এদিকে একটা পেস্ট আমি বানাচ্ছি। তার জন্য মিক্সির বাটিতে নিয়েছি 2 টিস্পুন পরিমাণ পোস্ত, তার সাথে নিয়েছি 2 টিস্পুন পরিমাণ কালো সর্ষে, তার সাথে নিয়েছি 2 টিস্পুন পরিমাণ সাদা সর্ষে। পোস্ত এবং কালো সাদা সর্ষে সমস্ত কিছু প্রথমে আমরা শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষেটা শুকনো অবস্থায় গুঁড়ো করা হয়ে গেলে এর মধ্যে আমরা দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, 1/4 কাপ পরিমাণ জল, আর সর্ষেটা যেহেতু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বাটলে, তাই একটুখানি নুন, যাতে তেতো না হয়। একটা মিহি পেস্ট এখানে আমরা বানিয়ে রাখলাম। এবার এই যে মিশ্রণটা আমরা বানালাম, মানে এই বাটাটা, তার মোটামুটিভাবে 70% থেকে 75% আমরা এর মধ্যে দিয়ে দিলাম। বাকিটা রেখে দিলাম, ওটা পরে দেবো। দিয়ে মিশিয়ে নিলাম। তারপর এতে দিয়ে দিচ্ছি আমরা 200 মিলিলিটার পরিমাণ জল। এর থেকে বেশি জলের প্রয়োজন নেই, কারণ শিমটা কিন্তু অনেকটা নরম হয়ে এসছে। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 1/4 টিস্পুন চিনি দিয়ে দিলাম। চিনিটা অতি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। যেমন আমি সবসময় বলি, নিরামিষ সবজিতে একটু চিনি না দিলে কিন্তু স্বাদটা আসে না। 3টে কাঁচা লঙ্কা দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 6 থেকে 7 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে আমরা এটাকে কুক করব। ফিরে এসেছি 7 মিনিট পর। শিমটা একটু চেক করে নেব যে কীরকম সেদ্ধ হয়েছে। ঝোলটা কিন্তু প্রায় টেনে গেছে। একটু শিমটাই চেক করার পালা। হ্যাঁ, শিম কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি যে বাকি বাটাটা ছিল সেইটা। এতে কিন্তু স্বাদটা খুব ভালো হয়, কারণ এই যে বাটার একটা ফ্রেশ গন্ধ, সেটা কিন্তু শেষ পর্যন্ত থাকে। বেশ কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিন, খাবারটার আরও স্বাদ বাড়বে। এই শীতের ধনেপাতা শিম এবং সর্ষে বাটা, পোস্ত বাটার সাথে মিলেমিশে একদম দারুণ একটা এফেক্ট দেয়। আর একটা উপকরণ বাকি, সেটা হলো কাঁচা সর্ষের তেল। এটা কিন্তু মাস্ট পাতুরিতে। ভালো করে সর্ষের তেলটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিন, আর ফ্লেমটা অফ করে দিন। গরম ভাত দিয়ে খাবার জন্য একদম রেডি হয়ে গেল গরমা গরম শিম পাতুরি। এই শীতে একবার এইভাবে পাতুরিটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানান কেমন লাগলো। ফলো করে বলতে পারি ভালো লাগবেই, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পে শেখালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, নমস্কার।